ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ব্রাজিলের সাও পাওলো স্টেডিয়ামে। দেখতে পাচ্ছেন কাকা মেসি, নেইমাররা এই সাও পাওলো স্টেডিয়ামে খেলছে। যারা হতে পারে এখান থেকে, কেউ হলেও হতে পারে সেই সাও পাওলোর কাকা নেইমার জুনিয়র, মার্সেলো, দানি আলভেজ হলেও হতে পারে এখানের কেউ। হয়তো ভিডিওটা আজ থেকে এরা যদি বেঁচে থাকে ঠিক 30 বছর পরে যদি এই ভিডিওটা এরা দেখে, এখান থেকে যদি কেউ বিসিএস হয় আল্লাহর রহমতে, কেউ মাওলানা হয়, কেউ বড় লেভেলের অফিসার হয়, ইনশাল্লাহ তারা দেখবে এবং হাসবে তাদের শৈশবটা কত সুন্দর ছিল গো। তোমার নাম কি গো? আব্দুল্লাহ ফাহাদ। তুমি কিসে পড়ো গো? মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ ফাহাদ দেখছেন এখানে খেলছে। যাই হোক, তাদের এই সোনালি শৈশব, তাদের এই শৈশবটা কত সুন্দর। আমাদের এরকম একটা শৈশব কাটিয়েছিলাম, কিন্তু তাদের থেকে আমরা একটু ডিফারেন্ট শৈশব কাটিয়েছি মনে হচ্ছে। একটু গরিবি ভাব ছিল আমাদের সেই শৈশবে। এখন তো তারা আস্ত একটা বিদেশি বল পাচ্ছে। যে বলটা আপনারা দেখছেন এটি হয়তো না, এটি বিদেশি একটি বলই। আমরা এই সময় 50 টাকা 100 টাকা দিয়ে এরকম একটা বল আমরা 10 টাকা 5 টাকা করে দিয়ে অনেকগুলো ছেলে পেলে এলাকার বড় ভাইদের কাছ থেকে টাকা নিয়ে একটা বল কিনতাম। সেই হিসাবে এই ছেলেগুলো কিন্তু অনেক ভাগ্যবান, কারণ তারা আস্ত একটা বল পেয়ে গেল বিদেশি বাবার কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে, মামার কাছ থেকে। এই জেনারেশনটা একটু ডিফারেন্ট রয়েছে। এই জেনারেশনদের মাঝে টাকার কোনো অভাব নাই, মন যাই পাচ্ছে, যখন চাচ্ছে তারা তাই পাচ্ছে। আগে একটা সাইকেলের জন্য কত এই পাড়া থেকে ওই পাড়া, ওই পাড়া থেকে এই পাড়া কত ঘোরাঘুরি একটা সাইকেল ভাড়া নেওয়ার জন্য, আর এখন আস্ত একটা সাইকেলই কিনে দেওয়া হচ্ছে। যাই হোক, আমাদের প্রজন্ম, আমাদের পরবর্তী প্রজন্ম এবং জেনারেশনগুলো অন্তত খুব সুন্দরভাবে বেড়ে উঠুক এই খেলাধুলার মাধ্যমে। মাদকের ছোঁয়া যেন তাদের গায়ে না লাগে, মাদকের গন্ধগুলো যেন তারা না শুকে, সেই দোয়া করে আজকের মতো আমি জাহিদুল ইসলাম নিশান শেষ করছি। আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে ইনশাআল্লাহ পরবর্তীতে আসবো। আসসালামু আলাইকুম।